everyone, good morning and welcome back to my another vlog. আজ রবিবার আর সবাই মিলে গাড়ি করে বেরিয়ে পড়লাম আলিবাগের উদ্দেশ্যে। সকাল সকাল ঠিক বলবো না, এখন প্রায় অনেকটাই বেজে গেল মানে রেডি হয়ে বেরোতে। লাস্ট ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছো, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছে এটা কিন্তু হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় স্লাম এরিয়া বা বস্তি এলাকা। তো এই যে দোকানপাটগুলো দেখছো, এটা ঠিক পেছন দিকেই মানে বাড়ি ঘর ওরকম বস্তির মতো সব শুরু হয়েছে। বা উপরে দেখতে পাচ্ছ দোকানগুলোর উপরে ছোট ছোট কুঠুরির মতো করা আছে, ওগুলোতেও কিন্তু ওরাই থাকে। আর এই সামনের দোকানগুলোতে বস্তির যে মানুষজন আছে তারাই কাজকর্ম করে থাকে জেনারেলি। তো ভেতরে যে মানে গিয়ে পুরো ব্যাপারটা দেখার বা তোমাদের সাথে শেয়ার করার সুযোগটা আমার হয়নি, কারণ যেহেতু আজকের দিনটায় ছুটি আছে টুবাই দাদার। তো আজকের ওই জন্যই টাইম বের করে আমরা বললাম চল দূরের একটা জায়গায় যাই, কারণ এরপর থেকে টুবাই দাদা আমাদের সাথে সময় দিতে পারবে না। আর মুম্বাইয়ের যে সমস্ত টুকটাক সাইট সিন যে জায়গাগুলো আমরা ঘুরি জেনারেলি, সেগুলো তো রিম্পা দিদিই ঘোরাতে পারবে, কারণ এটা যেহেতু অনেকটাই ডিস্টেন্স, মানে গাড়িতে যেতে প্রায় আমাদের 4-5 ঘন্টা লেগে যাবে। তো ওর জন্যই টুবাইদাকে নিয়ে আজকে এই দূরের প্ল্যানটাই করা হলো। আর একটাও প্ল্যান ছিল, লোলাভনা যাওয়ারও প্ল্যান ছিল, কারণ এই টাইমে লোলাভনা দেখতে তো অসাধারণ লাগে, তোমরা সবাই জানোই সেটা। কিন্তু যাই হোক, আমরা প্ল্যান চেঞ্জ করে বললাম ঠিক আছে আলিবাগেই চল। আলিবাগে তো কোনোদিনও যাইনি। আর বস্তি এলাকাটা কিন্তু দেখতে দেখতে অনেকটাই বড় ছিল, পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটা, তাও ছোট করে ক্লিপ তোমাদের সাথে ধরলাম। যদিও এটাতে তোমরা খুব একটা ভালো করে বুঝতে পারবে না হয়তো। ভেতরে যদি কোনোদিন আমি যাই এরিয়াটায়, তাহলে আমি সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। দেখতে দেখতে প্রায় অনেকটাই সময় কাটিয়ে ফেললাম, আর ফাইনালি আমরা হাইওয়েতে উঠে এলাম। শহরের মধ্যে ট্রাফিক আর জ্যামে তো অনেকটাই সময় চলে গেছে, যদিও আজকে রবিবার ছিল বলে একটু ট্রাফিক জ্যাম এগুলো কম ছিল। আর আজকে যেখানে যাব সেটাই কিন্তু অটল সেতুর ওপর দিয়ে যাব। তো এই হচ্ছে সেই অটল ব্রিজ বা অটল সেতু, যেটা কিনা লাস্ট ইয়ার মোদিজি উদ্বোধন করেছে, তোমরা সবাই জানো, মনে হয় জানুয়ারি মাসে। আর এটা হচ্ছে ইন্ডিয়ার বিগেস্ট সি ব্রিজ, একদমই ঠিক, যেটা কিনা 21.8 কিলোমিটার লম্বা। সত্যি মানে পুরো ব্রিজটা কভার করতে আমি জানি অনেকটাই সময় লেগে যাবে। আর বেশ মজাদার লাগছিল এখানে, বেশ অন্যরকম। দুদিকে দেখো পুরো টই টুম্বুর জলে ভর্তি, আর তার সাথে সাথে পুরো মেঘলা আকাশ। ভিউ তো দেখতে অসাধারণ লাগছিলই, তার সাথে সাথে একটু ভয় ভয়ও লাগছিল যে বাই চান্স যদি কিছু হয়ে যায়, মানে যদি ব্রিজটা ভেঙে যায়, মানে এরকম অদ্ভুত 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 চিন্তাধারা তো আমাদের মাথায় আসতেই থাকে। তো আমরা এগুলো নিয়ে হাসি মজা করছিলাম আর খুব ভালো লাগছিল। এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখলে তো আরও বুঝতে পারবে কি সুন্দর। এই জায়গাটা একটু ডাউন, তাই দুদিকে সমুদ্রটা পুরো ভালো বেশ বোঝা যাচ্ছে। আর এখানটা কিন্তু একটু ভয় ভয়ও লাগছিল, কারণ দুদিকের না ব্যারিকেডগুলো একটু নিচু মতো, তো এই জায়গায় বেশ অন্যরকম ফিল আসছিল, ভয় ভয় টাইপের। আর এখনও অনেকটাই যেতে হবে, তো চলো দেখতে দেখতে যাও। আর তোমরাও অটল সেতু কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। টঙ্কা খসিব, ভালো রকম খসিব। এই জায়গাটা তোমরা শুধু একটু দেখো, দুটো পাহাড়কে কিন্তু মাঝখান দিয়ে কেটে বানানো এই রাস্তাটা, মানে অনেক পরিশ্রম লেগেছে সত্যি এই রাস্তাটা বানাতে। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল দূর থেকে, অন্যরকম মনে হচ্ছে বিদেশেই আলাদাই কোনো জায়গায় আমরা আছি। আর হ্যাঁ, অটল ব্রিজটা যেখানে শেষ হয়েছে সেখানেই তোমরা একটা টোল ট্যাক্স দেখলে, সেই টোল ট্যাক্সেই এসে শেষ হয়েছে ব্রিজটা পুরো। আর তারপর থেকে একদম নতুন আর একটা রাস্তা শুরু হয়েছে। তো চলো দেখি সামনে এগিয়ে আরও কত কি দেখতে পাই। চার ঘন্টা নষ্ট করে আমরা আজকে ঘুরতে এসেছি আলিবাগে। রিম্পা দিদি নিয়ে এসছে টাইম ওয়েস্ট করিয়ে ফালতু ফালতু। এখানে যেটা সমুদ্রের রং হচ্ছে পুরো কালো আর কাদায় প্যাচ প্যাচ করছে। আমরা দেখি ওই দূরে ওইটাই যেতে পারবো। হ্যাঁ, ভীষণই পরিষ্কার, দুধের মতো সাদা। আমরা সব হেঁটে হেঁটে ওই কেল্লাই এসেছি, ভালো লাগে না?
এবার সত্যি ঘোড়াটার ইচ্ছে নেই কিন্তু চাপানোর। রিম্পা দিদি তোর জন্য মধ্যে ঘোড়াটা আসছে না। এ তো কাস্টমারকে ঘুরতেছে ঘোড়ার মুডের উপর। আমি চাপাবো কি চাপাবো না। কি ভালো হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। কিন্তু রিম্পা দিদি থ্যাংক ইউ, আমি সাদা সমুদ্র দেখেছি, কালো দেখিনি, সেটা দেখানোর জন্য। কালো সমুদ্র দেখেছিস কি? না ওর জন্য তো এসছি, হ্যাঁ ওর জন্য। খারাপ লাগলো বলো এসে তোমার? কই ঘোড়া? বেশ অনেকক্ষণ হলো এই আলিবাগের বিচটায় বসে আছি, আর দূরে একটা কেল্লার মতো তোমরা দেখতে পাচ্ছ, অ্যারো দিয়ে আমি দেখাচ্ছি। এই জায়গাটায় মানুষ কিন্তু ঘুরতে যায়, কিন্তু আজকের ওয়েদার একদমই খারাপ, মেঘলা আকাশ, তার উপরে এখন এসছে একদম জোয়ার, আর এই টাইমে একদমই অত দূর যেতে পারবো না। তাই এখানে পাড়ে বসেই আমরা একটু খাবার অর্ডার করে নিলাম, অনেকক্ষণ ধরে কিছু খাইনি, ভীষণই খিদে পেয়েছিল। আর পাপড়ি, ফুচকা চাট, আমি জানি না এগুলোর প্রতি আমার কেন এত ভালো লাগা বেশি, আমি যেখানেই দেখতে পাই সেখানেই খেতে শুরু করে দিই। আর তারপরে দেখছি হঠাৎ করে এই কাকটা কোথা থেকে উড়ে এসছে, অনেকক্ষণ ধরে আমার প্লেটের দিকে মানে দূর থেকে নোকঝোক করছিল। তো আমিও প্লেটের একটুখানি ভাগ এই পাখিটাকেও দিলাম যে না তোরাও খা। তবে হ্যাঁ, আমরা যেহেতু আজকে ওই কেল্লাটা দেখতে যেতে পারলাম না, রিম্পা দিদির মেন উদ্দেশ্য ছিল এই কেল্লাটাই আমাদের নিয়ে যাবে ঘোড়ার পিঠে করে, এই সমুদ্রের মাঝখান দিয়ে দিয়ে যায়, মানে যখন ভাটা থাকে সেই টাইমে বেসিক্যালি যায়। দেখতে পাচ্ছ যে দূরে না ঘোড়াগুলো পুরো ফেসে আছে, কারণ এখন পুরো জোয়ার চলে এসছে, আর ঘোড়াগুলো না এগোতে পারছে না পেছোতে পারছে। তো খুবই কিন্তু ভয়ানক একটা সিচুয়েশন এখানে দেখতে পাচ্ছি আমরা, তো ওই ভয়ে আমরা বসে আছি। আর রিম্পা দিদির আজকে একটু মন খারাপ যে আমাদেরকে অত দূর নিয়ে যেতে পারলো না, আর আমি ওটাকে একটু চিরিয়ে দিচ্ছিলাম যে হ্যাঁ তুই একটা ভালো জায়গায় আমাকে নিয়ে আসিস নি, আমার 4 ঘন্টা ওয়েস্ট করেছিস। এটা শুনে ও আরও মুড খারাপ হয়ে গেছে ওর। তো যাই হোক, ওর সাথে মজাই করছিলাম। এখন একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, আর আমরা এখানে আর টাইম ওয়েস্ট না করে এখন চলে যাবো, কারণ এখনও আমাদের আরও 4-5 ঘন্টা যেতে হবে জার্নি করে বাড়ি। তো ওদিকে টুবাই দাদা গেছে, গাড়ি পার্কিং করেছিল ওখান থেকে গাড়ি আনতে। তো এখন রাত প্রায় 7:30 বাজছে, আর আমাদের অসম্ভব খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা দুপুরে কেউ লাঞ্চ করিনি। তার জন্য এখানে রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে সবাই দাঁড়িয়ে অ্যাটলিস্ট শান্তিভাবে খেয়ে নিলাম। সবাই এখানে ঢুকে না হাপুস হুপুস করে আমরা খেয়েছি, মানে কি খাচ্ছি আমাদের কোনো ধ্যান নেই, বাস মানে পেটটা ভরলেই হলো শুধু। তো যাই হোক, পেট পুজো করে আবার গাড়িতেই চেপে পড়লাম, আর এখন যেতে অনেকটাই টাইম লাগবে। দূরে দেখতে পাচ্ছ অনেক দূরে আলো, কাছাকাছি কোনো আলো টালো নেই, রাস্তা পুরো অন্ধকার, আর এদিকে আমার পুরো ক্যালানি বদন হয়ে বসে আছি। আর যেতে যেতে কিন্তু আমরা আবার অটল সেতু পেয়ে গেছিলাম, তো এখন এই অটল সেতুর উপর দিয়েই যাচ্ছি, অনেকটা যেতে হবে। আর দিনের বেলার দৃশ্য আর রাত্রের বেলার দৃশ্যের মধ্যে কিন্তু অনেকই পার্থক্য আছে, দুটো দেখতে অন্য রকমের। তো রাত্রের বেলার ভিউটাও কিন্তু আমার বেশ ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। আর ওই দেখো দূরে কি সুন্দর জাহাজ, বা জলের মধ্যে রাত্রেবেলা ছোট ছোট জাহাজ টাইপের তো থাকেই গার্ড দেওয়ার জন্য, সিকিউরিটির জন্য, তো ওগুলোই দেখা যাচ্ছিল দূর থেকে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, বাই বাই।